আচ্ছা, আমরা আজকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পড়ে নিই। পাস্ট কন্টিনিউয়াসের বাংলা মানে হচ্ছে ঘটমান অতীতকাল। পাস্ট কন্টিনিউয়াস যে কোনো কাজ অতীতকালে চলছিল সেটা বোঝাতে ঘটমান অতীতকাল ব্যবহার করা হয় বা পাস্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। প্রথমে নিয়মটা দেখে নিই। সাবজেক্ট ওয়াজ ওয়্যার এবং ভার্বের সাথে আইএনজি যোগ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে একটা বোঝায় তাহলে ওয়াজ বসে, আর সাবজেক্ট অনেকগুলি হলে ওয়্যার বসে। প্রশ্ন হচ্ছে যে নেগেটিভ করার সময় ওয়াজ এবং ওয়ার পরে নট বসালে হয়ে যায়, এবং যে ভার্বটা বসবে তার সাথে আইএনজি করতে হয়। তাহলে বাংলা বাক্যগুলি কেমন হয়? অতীতকালে কোনো কাজ চলছিল, যেমন আমার বাবা খবরের কাগজ পড়ছিলেন, মা রান্না করছিলেন, অতীতকালে কোনো কাজ চলছিল। যেমন দ্য টিচার ওয়াজ এ টিচিং, শিক্ষক মহাশয় পড়াচ্ছিলেন। দেখো এখানে টিচার এক বচন, তাই ওয়াজ হয়েছে। এক বচনের পরে ওয়াজ, আর বহু বচনের পরে বা অনেকগুলি জিনিসের পরে ওয়ার বসে। টিচ মানে পড়ানো, তার সাথে আইএনজি যোগ হয়েছে। মাই ফাদার ওয়াজ ওয়ার্কিং, আমার বাবা কাজ করছিলেন। মাই আঙ্কেল ওয়াজ রিডিং নিউজ পেপার, আমার কাকা খবরের কাগজ পড়ছিলেন। হিজ মাদার ওয়াজ কুকিং ফুড, তার মা খাবার রান্না করছিলেন। দে ওয়ার, দের পরে ওয়ার বসে, দে ওয়ার হাইডিং, তারা লুকাচ্ছিল। মাই সিস্টার ওয়াজ স্টাডিং, আমার বোন পড়ছিল। আই ওয়াজ টকিং ওভার ফোন, আমি ফোনে কথা বলছিলাম। দে ওয়ার ড্রিঙ্কিং টি, বাংলা বাক্যগুলি খেয়াল করবা, দের পরে ওয়ার বসে, আই একটা সাবজেক্ট তাই ওয়াজ হয়েছে। দে ওয়ার ড্রিঙ্কিং টি, তারা চা পান করছিল। দ্য স্টুডেন্টস ওয়ার লিসেনিং টু মিউজিক, ছাত্রছাত্রীরা গান শুনছিল। শি ওয়াজ ড্রয়িং ওয়াটার ফ্রম দ্য ওয়েল, সে ইদারা থেকে জল তুলছিল। এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, এখানে একটা কাক তাই ওয়াজ হয়েছে। তাহলে আমরা শিখলাম একটা জিনিসের পরে ওয়াজ, অনেকগুলো জিনিসের পরে ওয়ার। এ ক্রো ওয়াজ ফ্লাইং ফর এ লং টাইম, এটা কাক আকাশে অনেকক্ষণ ধরে উঠছিল।